ক্রিয়েটিভ ইনস্টিটিউটের অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদ হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় প্যাকেজ অ্যাপ্লিকেশন অ্যান্ড অফিস অটোমেশন। তো ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যেতে চাই। আমি গতদিনের ন্যায় আজকেও আপনাদের সুবিধার্থে বইটা স্ক্রিনে শো করিয়ে রেখেছি, আজকের লেসনের অংশটুকু শুধুমাত্র। তো গতদিন আমরা যে পর্যন্ত দেখেছিলাম সেটা একটু দেখে আসি। আমরা ওয়ার্ড ফাইলটা অন করতে পারি, একটা ব্ল্যাঙ্ক ফাইল নিলাম। তো গতদিনের লেকচারটা আমি আজকে আর রিপিট করতে যাচ্ছি না, আমরা নতুন অংশে চলে যেতে চাই। তো আজকে আমাদের অংশে কি কি রয়েছে চলুন দেখি। প্রথমে ইনসার্ট বাটন। আমরা তাহলে গত ক্লাসে হোম বাটনটা দেখেছিলাম। হোম বাটনের লেফট, রাইট, জাস্টিফাই করা, সেন্টার করা, এগুলো সবই দেখেছি। তো আজকে আমরা ইনসার্ট অপশনটা দেখব। ইনসার্ট কি কি ইনসার্ট করা যায়, কিভাবে ইনসার্ট করা যায়। তো এখানে আমরা প্রথমে দেখি ডকুমেন্টে কোনো ছবি, চার্ট, শেপ ইত্যাদি দিতে চাইলে ইনসার্ট ট্যাবের অধীনে থাকা টুলের মাধ্যমে করা যায়। এছাড়াও এই ট্যাব থেকে ডকুমেন্টে হেডার ইত্যাদি দেওয়া যায়, পেজ নাম্বার, ফুডার ইত্যাদি দেওয়া যায়। পেজ নাম্বার, ফুডার ইত্যাদি দেওয়া যায়। তো ঠিক আছে, এখানে তো বলাই আছে কিভাবে দেওয়া হয়, এটা চিত্রে দেখানো আছে। আমরা পাশাপাশি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। তো প্রথমে বলা আছে যে পিকচার দেয়া যায়। তো এই ইনসার্টে আমরা গেলাম, আমাদের কিন্তু সাধারণভাবে এভাবেই থাকবে। এই পুরো বারটা চেঞ্জ হয়। উপরের এই যে মেনু বারটা, এখানে ক্লিক দিলে নিচের এই বারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। দেখেন হোমে আমাদের যেগুলো ছিল, ইনসার্টে ক্লিক দিলে আমাদের সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো একইভাবে আমরা ইনসার্টে যাওয়ার পর প্রথমে কি আছে, টেবিল কথাটা উল্লেখ ছিল, ওখানে পিকচার ছিল মনে আছে। তো পিকচারটা আমি যখন একটা পিকচার আনি, দেখেন একটা পিকচার কিন্তু চলে এসেছে। তো এটা আমরা চাইলে এখান থেকে ছোট করতে পারি। আর কি কি করা যায়, ওখানে তো শুধু ইনসার্ট পর্যন্তই লেখা ছিল। আপনারা যখন লাইভ প্রজেক্টে কাজ করবেন তখন অনেক কিছু করার প্রয়োজন হয়। আমি যদি এখানে কিছু টেক্সট অ্যাড করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কিছু ডামি টেক্সট এখান থেকে নিয়ে নিই। তো এই জায়গাতে আমি কিছু লেখা অ্যাড করলাম। তো আপনার এভাবে যদি প্রয়োজন হয় ফাইন, ঠিক আছে। আর যদি মনে হয় যে এই ছবিটা এই লেখাগুলোর পিছনে দরকার, তখন কিভাবে, বা এই জায়গাটাই এই ছবিটা প্রয়োজন, বা ছবিটা আর একটু ছোট করে, দেখেন ছবির নিচেও কিছু লেখা আছে। আমরা চাচ্ছি যে এই ছবির বাম পাশে এই লেখাগুলো আসুক। আমরা কিন্তু চাইলে এগুলো আনতে পারতেছি না। এইগুলো কিভাবে আনতে হয় এগুলো কিন্তু আপনারা বইতে পাবেন না, বা আপনাদের কাজ করতে গেলে প্রয়োজন হবে। আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। আমি গতদিন বলেছিলাম যে এই অফিস অ্যাপ্লিকেশন ক্লাসটা করে উপকার হবে শুধুমাত্র যারা একেবারে বিগিনার, কিন্তু আসলে যারা কিছুটা কাজ জানেন, বাড়িতে কাজ করেন, তারা আসলে হেল্পফুল হবে যদি ক্লাসটা দেখেন। এর মধ্যে অনেক কিছুই হয়তো বা আপনার অজানা আছে। তো চলুন দেখি। এই সাইডে দেখেন একটা নতুন একটা বাটন যুক্ত হয়েছে। এই জায়গাতে আমরা ক্লিক দিয়ে কয়েক প্রকার এখানে ওয়ার্পিং করতে পারি। তো তার মধ্যে এই একটা আছে, দেখেন এটা হচ্ছে লেখার উপরে আপনি ছবিটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা সচরাচর আপনাদের প্রয়োজন হয় আপনারা যখন সিভি তৈরি করেন। আমি অনেককেই দেখেছি যে সিভির এই কোনায় ছবি নিতে পারে না, ছবি ইনসার্ট করলেই তো এই কোনা বরাবর চলে আসে। এটা ছোট করার পরেও এই বরাবর যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, কিন্তু এই কোনায় ব্যবহার করতে পারে না। তাহলে এই কোনায় বরাবর নিজের ইচ্ছা মতো জায়গায় কিভাবে ব্যবহার করতে হয় এটা কিন্তু আপনারা শিখে গেলেন। এবার মনে করেন এমন একটা ছবি যেটা আপনি লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চান। যদিও এই ছবিটা অনেক কালারফুল, এটার একটু কালার কমাইলে বা লেখাটা আর একটু বড় করলে
কালার চেঞ্জ করলে বোঝা যাবে। আপনাদের যখন প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ডে ছবি রেখে ছবির উপরে লিখবেন, এভাবে কিন্তু আপনারা সেটা করতে পারেন। এরপরে আর কি কি রয়েছে, এরপরে রয়েছে ছবির নিচে উপরে যে কোনো জায়গায় আপনি ছবিটা ড্র্যাগ ড্রপ করবেন, লেখাগুলো অটোমেটিক রিসাইজ হয়ে সাইজ মতো হয়ে যাবে। কিন্তু অসুবিধা হচ্ছে আপনি যদি চান যে ছবির সাইডে লেখাগুলো আসুক, সেটা কিন্তু আসছে না। অর্থাৎ ছবিটা তো লেফটে আছে, এই রাইটে জায়গাটা পুরো ফাঁকা রয়েছে। আপনি যদি সেটা ব্লক করতে চান তাহলে দেখেন এই জায়গাটায় ক্লিক দিতে পারেন। দেখেন এবার সব অটোমেটিক কাজ করতেছে। আপনি যদি এরকম কোনো কিছু চান, এটা খুব সুন্দর মতো আপনি এটা করতে পারেন। তো আর কি কি রয়েছে এখানে, এখানে রয়েছে, আচ্ছা আপনাদের প্রত্যেকটা একটা একটা করে আমি দেখাই দিতে চাচ্ছি না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের জাস্ট একটা ওয়ে বলে দিব, আপনারা বাড়িতে ইচ্ছা মতো প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। বা নিজে যখন প্র্যাকটিস করে শিখবেন সেটা অনেক বেশি মনে থাকে। বা এখানে আপনি ট্রাবল শুটিং করতে শিখবেন আর কি, যে কোনো সমস্যা থেকে কিভাবে একা একা সলভ করতে হয়। তো এই জিনিসটার নাম মেইনলি ওয়ার্পিং, ঠিক আছে। এটা টেক্সট ওয়ার্পিং বা ইমেজ ওয়ার্পিং। অনেক পত্রিকায় দেখবেন যে একটা মানুষ দাঁড়ায় আছে, তার চারপাশ থেকে লেখাগুলো আছে, এটা ওয়ার্পিং এর মাধ্যমে করে। যদিও এটা ওয়ার্ড ফাইলে করে না, ওটা করে ইলাস্ট্রেটরে। আমাদের যদি লেসনে, পরবর্তী লেসনে এগুলো থাকে আমি দেখাবো। তো আমাদের আর কি কি ছিল এখানে, ছবি, চার্ট, শেপ। আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে টেবিল। আপনাদের মানে ছবি, চার্ট, শেপের চেয়ে বেশি প্রয়োজন হবে টেবিল ইনসার্ট করা। ইনসার্টে গিয়ে এই টেবিলে ক্লিক দিয়ে আপনার কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে, এটা কিন্তু আপনার আগে থেকে জানতে হবে। রো কাকে বলে আর কলাম কাকে বলে, দেখেন এই আড়ে যেগুলো থাকে এইগুলোর নাম হচ্ছে রো, এবং সোজাসুজি যেগুলো থাকে সেগুলো কলাম। মনে করেন আমি 3টা রো 2টা কলাম চাচ্ছি, এখান থেকে আমি এই যে 3টা রো পরিমাণ জায়গা নিলাম আর 2টা কলাম নিলাম। বা আমার দরকার হচ্ছে 3টা রো আর 5টা কলাম, সেক্ষেত্রে আমি এই যে 5টা কলাম নিয়ে নিলাম। সরি, এটা 3টা কলাম আর 5টা রো। আচ্ছা, ক্লিক দিলেই কিন্তু এটা চলে আসবে। এখানে 3টা কলাম আছে এবং 5টা রো রয়েছে। তো এর মধ্যে আবার ইচ্ছা মতো চেঞ্জ শেপ করা যায়। আপনারা যদি এগুলো একটু ঘাটাঘাটি করেন, এখানে অনেক কিছুই করা যায়। এভাবে টেবিল যুক্ত করতে পারেন। তো আপনারা এভাবে টেবিল যুক্ত করতে পারেন, এবং টেবিলের উপরে আপনারা যদি হেডার ব্যবহার করতে চান, সাপোজ এখানে ব্যবহার করলাম নেম, তারপর রোল। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাউস ছাড়াই আগে যাচ্ছি, এটা ট্যাব ব্যবহার করে। তারপরে আপনারা ইচ্ছা মতো এখানে CLASS ক্লাসের সিটা বড় হাতের দরকার। তো এভাবে আপনারা যে কোনো কিছুই ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে পারেন। এখন উপরের গুলো মনে করেন একটু বড় করতে চাচ্ছেন, তো আমরা এখানে ফন্ট সাইজ একটু বড় করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এগুলো মিডিল করে দিলাম, আর নিচের গুলো স্বাভাবিকভাবে থাকলো। এটা 2, এটা 3, এটা 4, 5। আপনারা কিন্তু ইচ্ছা মতো টেবিল ডিজাইন করতে পারেন। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে শেপ। শেপ কিভাবে দিতে হয় দেখেন, এখানে অনেক রকম শেপ রয়েছে। আমরা চাইলে যে কোনো প্রকার শেপ এখানে দিতে পারি। হ্যাঁ, যে কোনো শেপ আপনি চাইলে ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখানো হয় যে অমুক দোকান এদিকে, এর মাঝখানেও লেখার অপশন থাকে। এর কালারটা চেঞ্জ করার প্রয়োজন হবে, কিভাবে করে সেটা এই যে দেখেন। নিজের ইচ্ছা মতো কালার করতে গেলে এই যে
শেপ ফিল রয়েছে, এখান থেকে আপনি ফিল দিলেন। যদি মনে করেন এর মধ্যে কোনো কালার থাকবে না, তাহলে ফিলটা নো ফিল করে দিলেন, শুধুমাত্র লেখা থাকলো। এরপরে আপনি যদি এর স্ট্রোক দিতে চান, কোথায় সেটা, এই যে আউটলাইন বলতে বোঝায় চারপাশে যে স্ট্রোকটা আছে, যে বর্ডারটা আছে, এই বর্ডারের কালার কি হবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। এখানে কোনো ইফেক্ট দিবে কিনা সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। এই যে দেখেন কত চমৎকার চমৎকার ইফেক্ট রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি এগুলো ব্যবহার করতে পারেন। একটা শ্যাডো পড়ে গেছে, তো এটা হচ্ছে শেপ। এরপরে আর যেগুলো রয়েছে দেখি এখানে কি কি রয়েছে। আর ইনসার্ট, আচ্ছা স্মার্ট আর্ট রয়েছে। এখান থেকে আপনি দেখেন কত চমৎকার চমৎকার ভাবে এখান থেকে এগুলো আনতে পারবেন। এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হয়, যখন যেগুলো প্রয়োজন হয়। এর মাঝখানে লেখারও সুযোগ রয়েছে, আমি এগুলো সরাই দিই। এই টেক্সটের মধ্যে যেগুলো লিখবেন, এখানে ইচ্ছা মতো আপনারা লিখতে পারবেন। আমি এটা সরাই দিই। আপনার যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এগুলো লিখতে পারবেন। তো এগুলো অনেক রেডিমেড, অনেক টেমপ্লেট আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। এটা ছিল ইনসার্টের স্মার্ট আর্ট। এরপরে রয়েছে চার্ট। যদি চার্ট তৈরি করার প্রয়োজন হয়, এখান থেকে আপনারা চার্ট করে নিতে পারবেন। সবগুলো একই সিস্টেম, আপনারা একটু প্র্যাকটিস করলেই এগুলো পেরে যাবেন। আপনারা এগুলো দেখবেন। আমি এখানে আর আপনাদের বই অনুযায়ী একটু আগাই। কি রয়েছে, লিঙ্ক কিভাবে করতে হয়। যারা আমার ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস দেখেছেন তারা দেখেছেন যে গত 2য় নম্বর ক্লাসে আমরা মেনু বার তৈরি করেছিলাম এবং সেগুলো লিঙ্ক করেছিলাম। তো একইভাবে আমরা এই ওয়ার্ডেও লিঙ্ক করতে পারি, যে হোয়াই ডু উই ইউজ ইট, কেন আমরা এটা ব্যবহার করব, এটা আমরা লিঙ্ক করে দিব। কোথার সাথে লিঙ্ক করে দিব, আমাদের পছন্দ মতো যে কোনো একটা জায়গায় লিঙ্ক করে দিই। সাপোজ আমরা এর সাথে প্রথম আলো অ্যাড করে দিই বা ফেসবুক অ্যাড করে দিই। আমরা এখানে চলে যাই, যে এইটার সাথে ইনসার্টে গিয়ে এই যে হাইপার লিঙ্কে এখানে লিখে দিলাম www.facebok.com। তো এটা ওকে করার পর দেখেন এইটা আমরা যখন HTML করেছিলাম তখন কোনো কিছু লিঙ্ক করলে সেটা আন্ডারলাইন হয়ে গিয়েছিল এবং কালারটা এরকম হয়ে গিয়েছিল। আজকেও কিন্তু ওয়ার্ডেও একই অবস্থা। তো এটাই নিয়ম, মানে এটা নিয়ম বলতে লিঙ্ক চেনার উপায় হচ্ছে সেটা কালারটা এটা হয় এবং আন্ডারলাইন হয়ে যায়। পরে আপনি যদি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করেন সেটা অন্য কথা। তো এখন কি হয়েছে দেখেন, এই জায়গাটায় মাউস নিয়ে গেলে কিন্তু লেখা আসছে যে এই যে HTTP দিয়ে আপনার ফেসবুক দেখানো যাচ্ছে। তো এই লিঙ্কটাকে ফলো করতে গেলে এখানে লেখাই আছে Ctrl+ক্লিক টু ফলো লিঙ্ক। তো আমরা কন্ট্রোল চাপলে দেখেন একটা আঙ্গুল বা হাত চলে আসছে। এখন ক্লিক করলে ফেসবুকে যাওয়ার চেষ্টা করবে, যদিও আমি ল্যাপটপে নেট কানেকশন রাখি নাই। তো ঠিক আছে, এখন আমরা পরের ধাপে যাই। পরের ধাপে কি বলা আছে, কমেন্ট আছে। কমেন্ট কেন করে, কিভাবে করে, চলেন দেখি। তো এইটার সাথে যদি আমরা একটা কমেন্ট দিতে চাই, কমেন্ট কোথায় আছে, এই যে কমেন্ট। তো এখানে আমরা লিখে দিতে চাই যে সবার বোঝার জন্য, এই লিঙ্কে ক্লিক করলেই ফেসবুকে যাবে। এটা লিখে দিলাম জাস্ট সবার বোঝার সুবিধার্থে। তাহলে এই যে কমেন্টটা, এখানে মাউস নিলে মানুষ বুঝবে যে এই জায়গাটায় ক্লিক দিলে ফেসবুকে ঢুকে যাবে। তো পরে আরেকটা যদি আমরা এখানে কিছু একটা কমেন্ট দিতে চাই, দেখি এখানে আরো একটা কমেন্ট দিয়ে দিলাম। এখানেও সাপোজ কিছু একটা, মানে আমি জাস্ট বোঝানোর জন্য দিছি, এই কিছু একটা। এরপরে এই লাইনে আমি যদি এইখানে বলতে চাই অন্য আর একটা কিছু, তো ঠিক আছে আমি এখানে কমেন্ট দিলাম
অন্য আর একটা লেখাটা জড়াই গেল, কিবোর্ডে কি একটা হয়েছে। আচ্ছা, অন্য আরেকটা কিছু। ওকে, দেখেন সবগুলোই কিন্তু সুন্দর করে লিঙ্ক করে করে কমেন্টটা দেওয়া আছে যে কোনটার কমেন্ট কোনটা। এখানে ক্লিক দিলে এই যে কারেন্ট অফ এ পেজ যেটুকু আমি সিলেক্ট করছিলাম সেটা দেখাচ্ছে, এটাতে যেটুকু সিলেক্ট করছিলাম এটাতে যেটুকু সিলেক্ট করছিলাম সবই দেখায় দিচ্ছে। তো এটা ওয়ার্ডে কোনো কিছু বোঝানোর জন্য কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা একটু স্মার্ট লেভেলের ইউজার তারা এগুলো ব্যবহার করে। এরপরে কি রয়েছে আমরা একবারে দেখে যাই। এখানে হেডার রয়েছে, ফুটার রয়েছে। হেডার ফুটার বলতে কি বোঝায়? হেডার ফুটার বলতে সচরাচর আমি যদি একটা বই দেখাই, আপনাদের যে বই থেকে ক্লাস নেওয়া হচ্ছে এই বইয়ের উপর অংশে প্রত্যেকটা পেজের উপরে কিন্তু একই লেখা আছে। এটা হচ্ছে বইয়ের হেডার অংশ, এটা নিচেরটা ফুটার অংশ। তো এই হেডার অংশে কি লেখা রয়েছে? অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি, প্রত্যেকটা পেজের। তো আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে আপনি কি প্রত্যেক পেজে এটা ব্যবহার করবেন? সেটা না করে আপনি একটা হেডার ক্রিয়েট করতে পারেন। এখানে হেডার ক্রিয়েট করে এখানে আপনি যে কোনো টাইপের, এখানে 3 কলাম আছে, ব্ল্যাঙ্ক রয়েছে, আপনি আপনার মতো যেটা প্রয়োজন সেটা নিলেন, এখানে আপনি লিখে দিলেন। আমরা কি লিখতে পারি এখানে হেডারে? আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া যেতে পারে ক্রিয়েটিভ ইনস্টিটিউট। তো এটা যদি আমরা রাখি তাহলে আমাদের কিন্তু সব পেজেই হেডার হিসেবে এটা যুক্ত হয়ে যাবে। যেমন আমাদের একটাই পেজ আছে যার কারণে আমার, আচ্ছা এখানে নিচেও পেজ আছে, এই যে এখানেও কিন্তু দেখেন অটোমেটিক চলে আসছে। আর পেজ নাই, আমরা এখানে ইন্টার দিয়ে আর একটা পেজ বানায় ফেলি, দেখি আসে কিনা। দেখেন অটোমেটিক কিন্তু এটা চলে আসতেছে। তো এটাই হচ্ছে হেডার অপশন। একইভাবে পেজের নিচে যদি আমরা কিছু চাই সেটাকে আমরা বলবো ফুটার। তো আমি ওটাও আবার আলাদাভাবে দেখাতে চাচ্ছি না, আপনারা ওটা প্র্যাকটিস করবেন। পেজ নাম্বার, তো আপনারা জানেন যে বই বা অনেক বড় কোনো কন্টেন্টের জন্য পেজ নাম্বার প্রয়োজন হয়। তো আপনারা চাইলে পেজ নাম্বার খুব স্মার্টলি এখানে কি বলা আছে? টপ অফ পেজ, পেজের উপরে পেজ নাম্বার। উপরে এই পাশে থাকবে কি মিডিলে থাকবে কি ও পাশে থাকবে, হ্যাঁ এগুলো আপনারা এই দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন করে পেজ নাম্বার রয়েছে। এখানে লেখা আছে পেজ নাম্বার 1। হ্যাঁ, এখানে অনেক অপশন রয়েছে। এখানে আবার ব্যাকগ্রাউন্ড যুক্ত করা রয়েছে, আপনারা এগুলো চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তারপরে আছে বটম অফ পেজ। বটম বলতে ফুটারকে বোঝায় বা একদম নিচকে বোঝায়। তো নিচের লেফটে আসবে কি সেন্টারে আসবে কি রাইটে আসবে, এগুলো আপনারা আইডেন্টিফাই করে দিবেন। তো এখানে পেজ মার্জিনেও দিতে পারেন। আপনারা এগুলো সবগুলোই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন যে কি কি পরিবর্তন হচ্ছে। আমি জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি, আপনারা এই অনুযায়ী প্র্যাকটিস করবেন। আর যেগুলো রয়েছে আমরা সরাসরি এখান থেকেই দেখি। এখানে টেক্সট বক্স রয়েছে। মনে করেন এই লেখার যে কোনো এক জায়গায় আমরা টেক্সট একটা বক্স দিতে চাই, সেখানে আমরা লিখতে চাই। দেখেন টেক্সট বক্সে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো লেআউট পাওয়া গেছে এখানে। তো এই লেআউটটা আমরা ব্যবহার করি, খুব চমৎকার একটা লেআউট। এই জায়গাটায় আমরা আমাদের যা খুশি কন্টেন্ট লিখতে পারি। এখানে বাংলা লেখা আমি সিলেক্ট করে রাখছিলাম, এখন ইংলিশ। আপনারা বাংলা ইংলিশ যে কোনো লেখাই এখানে ব্যবহার করতে পারেন। খুব চমৎকার চমৎকার টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে ইতিমধ্যে। তো আপনারা এগুলো দেখবেন। এরপরে কি রয়েছে ইনসার্টে ওয়ার্ড আর্ট। এটা খুব মজার একটা জিনিস। আমি যখন কম্পিউটার পারতাম না তখন এই ওয়ার্ড আর্টে নিজের নাম লিখে সুন্দর সুন্দর করে দেখতাম যে কত রকম ভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়। এখন একবার করি। আচ্ছা, এটা লিখে একটু বড় করে দিই। হোমে বড় করার অপশন আছে, এটা আপনারা দেখেছেন। তারপরে এখান থেকে এগুলো আপনাদের দেখানো হয় নাই যদিও,
একটু ছোট করি, না হলে দেখা যাচ্ছে না। তারপর আমরা ওয়ার্ড আর্টে যাই, যে এই যে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন করা যায়। আপনারা এগুলো নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করবেন, করলে মানে মজা পাবেন এগুলো করে। তো ঠিক আছে, আমরা এগুলো কেটে দিলাম, পাশাপাশি নিজের নামের ব্র্যান্ডিং করে ফেললাম আর কি। তো এরপরে কি রয়েছে, পরে যেটা রয়েছে অর্ডার দেখালাম, ডেট টাইম অবজেক্ট। এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সিম্বল। আপনি অনেক সময় দেখবেন লেখার মধ্যে ছোট ছোট সিম্বল ব্যবহার করা হয়ে থাকে। আপনার যে ডকুমেন্টে টাইপ করতে হবে সেটাতে যদি সিম্বল ব্যবহার করা থাকে, আপনি কিবোর্ডে এই সিম্বলগুলো পাবেন না। তখন ইনসার্ট থেকে সিম্বলে ক্লিক করে এখানে কিন্তু অনেক টাইপের সিম্বল রয়েছে। আপনি এখানে যদি একটু স্ক্রল করেন দেখতে পাবেন এই সিম্বলগুলো আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। এরপরেও আপনার আরও ইনসার্ট করে সিম্বল নেওয়ার সুযোগ রয়েছে, অনলাইন থেকে সিম্বল নেওয়ার সুযোগ রয়েছে। তো আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে ইকুয়েশন রয়েছে। এই ইকুয়েশনটা কাজে লাগে হচ্ছে যারা সায়েন্সের সাবজেক্টগুলো লেখালেখি করে, এই ইকুয়েশনগুলো কিন্তু সেখানে ব্যবহার করতে হয়। এই যে ম্যাট্রিক্স, সাধারণভাবে আপনি এগুলো করতে পারবেন না বা অনেক জটিল, সেটা আপনি ইকুয়েশনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো এটা ছিল ইনসার্ট মেনুর মোটামুটি ডিটেলস। আমরা এখন পরেরটাতে যাই, দেখি কি রয়েছে। পরেরটাতে রয়েছে ডিজাইন ট্যাব থেকে ডকুমেন্টের পেজ, ব্যাকগ্রাউন্ড, কালার, থিম, ওয়ার্ডমার্ক ইত্যাদি দেওয়া যায় ডিজাইন ট্যাব থেকে। কি কি? ব্যাকগ্রাউন্ড, কালার, থিম, ওয়াটারমার্ক। ঠিক আছে, আমরা এগুলো দেখি। বাড়তি কিছু দেখতে চাইলেও দেখা যাবে। তো এখানে আসলে খুব বেশি বাড়তি কিছু নাই, যেগুলো ছিল সেইগুলোই। তো এখানে ডিফল্টভাবে কয়েকটা টেমপ্লেট রয়েছে, দেখেন আপনারা ক্লিক দিলেই কিছু পরিবর্তন হচ্ছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইফেক্ট। এখানে আপনারা যদি তো এখানে আপনারা ইচ্ছা মতো ডিজাইন পরিবর্তন করতে পারবেন। আপনারা যদি এটার মধ্যে ওয়াটারমার্ক যুক্ত করতে চান তাহলে ওয়াটারমার্কে ক্লিক দিলাম, ডোন্ট কপি ব্যবহার করি। এই যে ওয়াটারমার্ক ডোন্ট কপি ব্যবহার হয়ে গেছে ভিতরে পেজের মাঝ বরাবর। তো এটা যদি আমরা আবার ডোন্ট কপি না করে আমরা চেঞ্জ করতে চাই, কিভাবে করব? আবার ওয়াটারমার্কে যাব, এখানে দেখেন কাস্টম ওয়াটারমার্ক রয়েছে। এখানে ডোন্ট কপির জায়গায় CREATIV ক্রিয়েটিভ INSTITUT ক্রিয়েটিভ ইনস্টিটিউট লিখে দিলাম। এখন সব জায়গায় ওয়াটারমার্ক হয়ে গেছে ক্রিয়েটিভ ইনস্টিটিউট। কেউ যদি প্রিন্ট করে এটা সহই প্রিন্ট করতে হবে। এটা ছিল ওয়াটারমার্কের কাজ। এরপর পেজ কালার। পেজের কালার যদি আপনারা পরিবর্তন করতে চান, দেখেন আমি হালকা একটা কালার নেই, একটু গাঢ় কালার, বা এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন। যদি এখান থেকে খুব পছন্দ না হয়, আরও মোর কালার রয়েছে, এখান থেকে কালার নিতে পারেন। কাস্টম কালার বানিয়ে নেওয়ারও সুযোগ রয়েছে। তো এভাবে আপনারা কিন্তু পেজ কালার ব্যবহার করতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পেজ বর্ডার। পেজের চারপাশে যে মার্জিনটা দিচ্ছেন, তারপরে আপনারা চাইলে যে কোনো টাইপের বর্ডার কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়ে দেখি কেমন লাগে। এই যে পেজের সাইডে কিন্তু একটা বর্ডার পেয়ে গেছে। এরপরে আরও এখানে অনেক কিছু রয়েছে, শ্যাডো রয়েছে, 3D রয়েছে। কোনো বর্ডার ছাড়া কেমনে কিভাবে করা যায়, এই বর্ডারের উইড কেমন হবে। হ্যাঁ, আমরা যদি এটা দিয়ে উইডটা হাফ রয়েছে এখানে কিন্তু কাস্টমভাবে আরও অনেক কিছু করা যায়। হ্যাঁ, এগুলো আপনারা ইচ্ছা মতো প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে অনেক কিছু শিখে যাবেন। তো এখন পরেরটাতে দেখি কি রয়েছে।
পেজ লেআউট, এখানে কি সবগুলো দেখাচ্ছি, কালার, থিম, ওয়াটারমার্ক। আচ্ছা, লেআউটে রয়েছে পেজ ব্রেক, সাইট আউট ডিজাইন ইত্যাদি করা হয়। পেজের মার্জিন আউট ট্যাব থেকে পেজের লেআউট ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় এই ট্যাব থেকে। কোন ট্যাব? লেআউট ট্যাব। আচ্ছা, দেখি লেআউট ট্যাবে কি রয়েছে। এই বর্ডারটা আমরা একটু রিমুভ করে দিই। আমাদের এখন পেজ লেআউট ট্যাব দেখতে হবে। পেজ লেআউট ট্যাবে কি কি রয়েছে? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এই পেজ লেআউট ট্যাবে। আপনারা মার্জিন, সাইজ কেমন নিতে চান, আমি দেখেন এই যে লেফটে নিয়েছি 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, উপরে কতটুকু রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব 1 ইঞ্চি রয়েছে। আমরা যদি এই মার্জিনটা কম নিতে চাই তাহলে এখান থেকে এই যে ন্যারো মার্জিন আমরা সিলেক্ট করে দিতে পারি। ন্যারো এখন কিন্তু অনেক কম হয়ে গেছে। তারপর যদি বাড়াইতে চাই, বেড়ে গেল। হ্যাঁ, এখানে ইচ্ছা মতো আপনি চাইলে কাস্টমও করতে পারেন। এখানে আমার প্রয়োজন হচ্ছে মার্জিন 0.1, হ্যাঁ 0.5, আপনি আপনার মতো ইচ্ছা মতো করতে পারেন। আমরা টপে দিছি 0.9, মানে খুব অল্প। লেফটে দিছি 0.5, মানে এখন যা আছে তার অর্ধেক, আর বাদ বাকিগুলো সেম। দেখেন কি হয়েছে। হ্যাঁ, উপরে হচ্ছে 0.1। এখানে আমাদের কিন্তু উপরে আমাদের নেওয়া আছে, এখান থেকে ইনসার্ট থেকে আমরা হেডার নিয়েছিলাম, হেডারের জায়গার পর 0.1 পরিমাণ জায়গা নিছে, আর লেফটে 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে ফেলেছে। তো ঠিক আছে, এবং রাইটে এবং বটমে আমরা পরিবর্তন করিনি, সেটা সেই রকমই রয়েছে। এটা ছিল মার্জিন। এরপর এটা হচ্ছে আপনি পেজ পোর্ট্রেটে রাখবেন নাকি ল্যান্ডস্কেপে রাখবেন। ল্যান্ডস্কেপ বলতে আড়ে, অনেক সময় আপনারা অনেক প্রিন্ট দেখেন যে এভাবে আড়ে বের করে, আবার অনেকটা সোজা বের করে। সোজাটা বলে হচ্ছে পোর্ট্রেট, আর যেটা আড়ে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ বলা হয়। আপনারা এটা এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারবেন। এরপরে রয়েছে পেজ সাইজ। আপনারা লিগাল পেজে নিতে চান কি লেটার পেজে নিতে চান, A4, A3, A5। হ্যাঁ, পেজের মাপও নিচে লিখে দেওয়া আছে। A4 মানে হচ্ছে 8.27 ইন্টু 11.69 ইঞ্চি। তো আপনারা এভাবে সাইজ দিতে পারেন। এরপর কলামটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা পেজকে 2 ভাগে আপনি যদি লিখতে চান, আমি যদি এই লেখাগুলো 2টা কলামে করতে চাই তাহলে এভাবে আমরা 2 কলাম সিলেক্ট করে আমরা কিন্তু 2 কলামেই নিতে পারবো। এর আরো কিছু অপশন রয়েছে। আপনারা এই কলামের মাঝামাঝি স্পেসটা কেমন চাচ্ছেন, কলামের উইডথ কেমন চাচ্ছেন, একটা কম বেশি চাচ্ছেন কিনা, 3 কলাম চাচ্ছেন কিনা, কলাম সংখ্যা বাড়াতে চান কিনা, এগুলো অনেক কিছুই আপনি এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারবেন। তো আমরা পেজ লেআউটে ছিলাম। এখন ইনডেন্ট কি? ইনডেন্ট হচ্ছে অনেক সময় আপনারা ডকুমেন্ট পাবেন, দেখবেন যে লেফট থেকে কিছুটা জায়গা সরে আছে অথচ মার্জিন নাই। এটা বুঝবেন যে ইনডেন্ট করা রয়েছে। এগুলো অনেক সময় অনেক সমস্যা করে, আপনি চাইলেও লেখাগুলো সরাইতে পারবেন না। উপর থেকে সরানো আছে, মাঝখানে একটা গ্যাপ রয়েছে, এইগুলো সরানোর উপায় হচ্ছে বা ঠিক করার উপায় হচ্ছে ইনডেন্ট। দেখেন এই লেখাতে আমরা যদি লেফট ইনডেন্ট 1 ইঞ্চি দিই, দেখবেন 1 ইঞ্চি পরিমাণ সরে আসবে। এই যে 1 ইঞ্চি পরিমাণ সরে আছে। এখন আপনি যতই ব্যাক স্পেস মারেন, ডিলিট মারেন, এটা কিন্তু সরবে না। অনেকে এটা বুঝতেই পারে না যে কিভাবে, আমি নিজেও পারতাম না। পরে ইনডেন্ট যখন শিখলাম তখন থেকে আমি বুঝতে পারি যে এটা কিভাবে সরাইতে হয়। তো আমরা ইনডেন্টটা এইটুকু, যেটুকু আমরা এটা চাই সেইটুকু আমরা আবার ইনডেন্ট 0 করে নিব। ঠিক একইভাবে ওটা ছিল লেফট ইনডেন্ট। আপনি যদি রাইট ইনডেন্ট দেন, রাইটে কোনো কারণে আপনার জায়গা একটু ফাঁকা দরকার, তখন আপনি কিন্তু রাইটেও আপনি ইনডেন্ট করতে পারবেন। এবং এখানে আপনি তখন বক্স দিতে পারেন, আপনার ছবি দিতে পারেন, অনেকভাবে এটা ব্যবহার করতে পারেন। এরপরে আর একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্পেসিং। একটা লাইন থেকে একটা লাইনের স্পেসিং কেমন হবে। অনেক সময় আপনার
একটা লাইনের জন্য 2টা পেজ চলে যায়, বা এই পেজে নিচে অল্প জায়গা আছে যেটা হালকা স্পেসিং করে দিলে মেজারমেন্টটা সুন্দর হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই স্পেসিংটা একটু বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা জিনিস। আপনারা অনেক সময় এর লেখার মধ্যেও স্পেসিং পাবেন। তো এই স্পেসিংগুলো যেভাবে আপনার সরায় দিতে হয় সেটার উপায় হচ্ছে, আমি একবারেই দেখাই, অনেক কিছু এখানে দিয়ে ফেললাম। এখন এটা কিভাবে ঠিক করব, ইন্ডেন্ট দিয়ে ফেললাম লেফট রাইটে। তো এটা একবারে সমাধানের উপায় হচ্ছে পুরোটাই ধরবেন, ধরে এই জায়গাতে ক্লিক দিতে পারেন, দিয়ে আপনি এখান থেকে আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাটলিস্ট 0 0 0 0 0 0, এখানে আপনার জাস্টিফাই একটু পরে দেখাচ্ছি। সচরাচর লেফট থাকে, আমরা লেফট দিয়ে দিলাম, দেখেন সব আগের মতো আছে। জাস্টিফাইটা হচ্ছে এই যে রাইটে দেখেন এক একটা শেষ এক এক রকম জায়গায়, এটা যদি ঠিক সমান্তরালভাবে চান আপনারা হোম থেকে ওটা করতে পারেন। এই যে এটা হচ্ছে জাস্টিফাই, দেখেন সব একই বরাবর হয়ে গেছে, এটা বেশ সুন্দর দেখায়। আপনারা এটা জাস্টিফাই করতে পারবেন, বা ওখান থেকে যদি করার প্রয়োজন হয় আপনাকে, আমি আবারও এটা আনজাস্টিফাই করে দিয়ে এখান থেকে এই যে লেফটটা না করে জাস্টিফাই করলে এটা জাস্টিফাই হয়ে যাবে। তো ঠিক আছে, এখান থেকে আমরা পেজ লেআউট থেকে বেশ কিছু কাজ শিখলাম যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। দেখি এখানে কি রয়েছে। আর ডকুমেন্ট সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এই ট্যাব ব্যবহার করা হয়ে থাকে। আমরা ছিলাম এখানে লেআউটে। আচ্ছা, লেআউট দেখলাম। রেফারেন্সে কি আছে চলেন দেখি। রেফারেন্সে আপনাদের খুব উল্লেখযোগ্য বা প্রয়োজন হবে এমন কিছু নাই, বা পরীক্ষায় আসার মতো কিছু নাই। এটা আপনারা স্কিপ করে যাইতে পারেন বা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারেন। আমি গুরুত্বপূর্ণগুলো আপনাদের দেখাই। এরপর মেইলিং, এটাও দরকার নাই। রিভিউতে কি আছে? হ্যাঁ, রিভিউটা আপনাদের প্রয়োজন আছে। আপনারা একটা পেজে কি পরিমাণ ওয়ার্ড লিখেছেন সেটা যদি চেক করতে চান, আপনি এই ওয়ার্ড কাউন্টে দেখতে পারেন। আপনার এখানে পেজ আছে টোটাল 3টা, ওয়ার্ড আছে 223টা, ক্যারেক্টার রয়েছে 1147। আপনি এইগুলো একবার পড়ে ফেলবেন, বা আপনি এখান থেকে সিলেক্ট করে প্রথম প্যারায় কয়টা ওয়ার্ড ধরাতে পেরেছেন এটা যদি দেখতে চান, জাস্ট সিলেক্ট করে, এটা হচ্ছে 1 নাম্বার পেজে ওয়ার্ড সিলেক্ট করা আছে 91টা, এখানে ক্যারেক্টার সিলেক্ট করা রয়েছে স্পেস ছাড়া 484টা। তো এভাবে আপনি এখান থেকে রেজাল্টটা পাইতে পারেন। এর গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে কিছু, সেটা হচ্ছে গ্রামার আর স্পেলিং চেক। আপনারা এখানে আমি সব উল্টোপাল্টা টেক্সট বসাইছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখেন যে এই এলো আরি আছে কোথাও, এটা কোনো শব্দ হয় না। তারপরে লরেম, হ্যাঁ, এগুলো আপনারা যদি চেঞ্জ করতে চান, এগুলো গ্রামাটিক্যাল ভুল, আপনারা সহজে এখান থেকে এই যে দেখেন আপনি চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে সাথে। তো এইগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এগুলো হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার বলে, এই যে নিচে আন্ডারলাইন করা আছে, এগুলো ভুল হিসাবে ধরা পড়তেছে। এটা খুব সুন্দর একটা ফিচার। এছাড়া এখানে কি রয়েছে, আর এখানে আর মানে আপনাদের কাজে লাগার মতো তেমন কিছু নাই। দেখি এখানে কি বলা আছে। রিভিউ, আচ্ছা, এরপর মাউস কিবোর্ড দ্বারা টেক্সট সিলেক্ট করা। হ্যাঁ, এটা অনেকেই জানেন যারা কম্পিউটার চালান। মাউস দ্বারা তো করা যায়, কিবোর্ড দ্বারা অনেক স্মার্টলি করা যায়, সেগুলো শেখাবো। কোনো ডকুমেন্টে অনেক সময় শুধু নির্দিষ্ট কিছু টেক্সট সিলেক্ট করার প্রয়োজন থাকে। মূলত 2 ভাগের ডকুমেন্টের টেক্সট সিলেক্ট করা যায়। মাউসের মাধ্যমে সিলেক্ট করতে হলে সেখান থেকে সিলেক্ট করতে হবে, এবং যেখান থেকে সিলেক্ট করতে হবে সেখানে মাউস পয়েন্টার কার্সর নিতে হবে, তারপর মাউসের লেফট বাটন বলতে আমার তারটা ছোট হয়ে আছে, আমি দেখাই।
এই যে আমাদের দুইটা আঙুল দিয়ে তো মাউস ধরছি, এটা হচ্ছে লেফট, এটা রাইট। তো লেফট বাটন ক্লিক করে যতটুকু সিলেক্ট করতে হবে ততটুকু পর্যন্ত ড্রাগ করতে হবে, অর্থাৎ টেনে নিয়ে যাইতে হবে, ক্লিক করে ধরে নিয়ে যাইতে হবে। আবার কিবোর্ড দিয়ে দুইভাবে সিলেক্ট করা। আচ্ছা, কিবোর্ডটা একটু পরে আসি, আমরা মাউসটা আবার একটু দেখে আসি। এই যে সাপোজ আমি এইটুকু সিলেক্ট করতে চাই, এখানে মাউস ক্লিক করলাম, তারপর এটাকে ড্রাগ করা বলে। আচ্ছা, ড্রাগ করলাম। এরপর কিবোর্ড দিয়ে কিভাবে, কিবোর্ড দিয়ে দুইভাবে সিলেক্ট করা যায়। প্রথমে পুরো লাইন সিলেক্ট করার পর হোম প্লাস শিফট পুরো লাইন সিলেক্ট করা যায়। তো এটা এটা আমি একটু দেখাই। এটা এই লাইনটা আমি যদি ধরি, এটা হচ্ছে হোম বাটন। আপনাদের তো হোম বাটন দেখানো কঠিন হয়ে যাবে, আমার এখানে দেয়া আছে। এই যে একবারে ফুল লাইন কিন্তু করা যায়। আর আমার এখানে কিবোর্ডটা নষ্ট, যার কারণে আমি লেফট বাটনটা চাপতে পারতেছি না। এই যে এখান থেকে আবার আমি যখন শিফট আমি যখন শিফট আর কন্ট্রোল চেপে একবারে রাইট বাটন বা লেফট বাটন একটা একটা করে দিব, দেখেন ফুল একটা করে ওয়ার্ড একবারে কিন্তু আনব্লক হচ্ছে বা ব্লক হবে। আমি ব্লক করতে পারতেছি না কারণ আমার লেফটটা নষ্ট। তো আমি যদি একটা একটা করতে চাই, তাহলে আমি শিফটটা শুধুমাত্র ধরে, আমি শুধু শিফট ধরে আমি যদি এভাবে ক্লিক দিতে থাকি, চাপতে থাকি, তাহলে একটা একটা ক্যারেক্টার ডিসিলেক্ট হচ্ছে বা সিলেক্ট হবে। আর এখন যদি আমি আবার কন্ট্রোলটা ধরি, তাহলে ফুল একটা করে ওয়ার্ড ডিসিলেক্ট হবে বা সিলেক্ট হবে। তো আপনারা এভাবে কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই সিলেক্ট ডিসিলেক্ট করতে পারেন। এরপর কি রয়েছে, সিলেক্ট, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, হোম বাটনের মাধ্যমেও প্র্যাকটিস করবেন। হোমে আরও ফুল এক এক লাইন একবারে যায়। প্রয়োজন অনুসারে টেক্সট এডিট করা। আচ্ছা, প্রয়োজন অনুসারে নিজের ইচ্ছা মতো যে কোনো টেক্সট এডিট করতে হলে ওই টেক্সট সিলেক্ট করতে হবে, তারপর হোম ট্যাব থেকে ফরম্যাটিং টুল ব্যবহার করে এডিট করতে হবে। আচ্ছা, দেখি আমাদের এই যেটা করছি, এখান থেকে এই যে লরিম ইপসাম, এটা আমরা চাচ্ছি যে একদম উপরে বড় করে থাকুক। আমরা এটাকে এডিট করি, হোম বাটন থেকে আমরা এর সাইজটা একটু বড় করে দিই, তারপর এটাকে মিডিল করি, এটাকে আন্ডারলাইন দিই। হ্যাঁ, এটার কালার যদি একটু চেঞ্জ করতে চাই, একটু কালারটা চেঞ্জ করে দিই। আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা ছিল, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবেন। তো পরীক্ষণ 6 প্যারাগ্রাফ টেক্সট প্যারাগ্রাফ ফরম্যাটিং, তো এটা আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে অনেক কিছু দেখানো হয়ে গেছে, এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।